ধারাবাহিকের শুরুতে দেখা যাচ্ছে বৃন্দা রাঙাকে বলছে তোর সঙ্গে সঙ্গে ফল ভোগ করবে তোর পরিবারের লোকেরা, কেউ ছাড় পাবে না, কেউ জ্বলে পুড়ে মরবে আর কেউ সারা জীবন বেঁচে চলবে, সব কটা শেষ হবে সব কটা। বিহু তখন চিৎকার করে বলছে বড় যে মায়ের যদি কিছু হয় তখন আমি। বৃন্দা তখন বিহুকে ধমক দিয়ে চুপ করে দেয় আর বলছে মায়ের ওপরে দরদ খুব উদলে পড়ছে না তোমার? তুমি চিন্তা করো না বিহু, তোমার এতই যখন কষ্ট হচ্ছে তোমার মায়ের সঙ্গে তুমিও ওই ইলেকট্রিক চুল্লিতে পড়বে, একেবারে পুড়ে ছাই হয়ে যাবে। তখন সমস্ত গুন্ডা ভিতরে চলে আসে। বৃন্দা সমস্ত গুন্ডাদের বলছে সবাইকে নিয়ে যাও যাও। তারপর সবাইকে নিয়ে ওই গোডাউনের মধ্যে চলে আসে। বৃন্দা তখন হাসতে হাসতে বলছে কি ভালো লাগছে আমার সকলকে দেখতে, তোমাদের সবাইকে এখানে নিয়ে এসেছি কেন বলো তো? কারণ আমি চাই তোমরা এই পৃথিবী থেকে চলে যাওয়ার সময় অপছন্দের বৃন্দা বসুকে ভালো করে দেখে নাও, তাহলে তোমরা মৃত্যু যন্ত্রণাটা ভালো করে একটু এনজয় করতে পারবে। কি হলো, তোমরা ভয় পেয়ে গেলে নাকি? আরে আমি তো একটু মজা করছি, তোমাদের কি এত কষ্ট দিয়ে আমি মারতে পারি বলো তো? ও আসলে আমার গোপ টোপ গুলো ওগুলো আমি চেঞ্জ করে এলাম, আসলে আমার একটু অস্বস্তি হচ্ছিল। যাই হোক, তোমাদের শেষ যাত্রাটা আমি কি সুন্দর করে সাজিয়েছি দেখে নাও, চেয়ারগুলো কি সুন্দর সাজানো আছে। এই চেয়ারগুলো দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো কার জন্য কোন চেয়ারটা সাজানো আছে। তাহলে দেরি না করে ঝটপট চেয়ারগুলোয় বসে পড়ো। আর ধমক দিয়ে বলে কি হলো বসো। রাঙা তখন একালব্যকে বলছে চল উড়ান বাবু, মরতে তো একদিন হবে, না একসঙ্গেই মরবো, একসঙ্গে মরার ভাগ্যই বা কজনের থাকে। বলেই তো রাঙা আর একালব্য দুজনে গিয়ে চেয়ারে বসে পড়ে। ইন্দ্রা তখন বিহুকে বলছে দেখলে বিহু, তোমার মায়ের সাহস আছে কিন্তু। অবশ্য সাহস তোমারও তো ছিল, কিন্তু তুমি তো তোমার বড় জেম্মার সঙ্গে বিট্রে করলে। তোমার মাকে দেখে তোমার ভালোবাসা উতলে পড়লো, তাই এতই যখন ভালোবাসা তাই এখনো চেয়ারে বসুনি কেন, বসে পড়ো যাও। তখন একালব্য বৃন্দাকে বলছে আমি বাবা হয়ে তোমার কাছে হাত জোর করছি, তুমি আমার বিহুকে ছেড়ে দাও। বিহু তখন একালব্যকে বলছে বাবা প্লিজ, তুমি এই নোংরা লোকটার সামনে হাত জোর করবে না, তুমি প্লিজ হাতটা নামাও। দেখো বাবা, আমি এতদিন ভুল করেছি এই নোংরা লোকটার সাথে থেকে, তার প্রায়শ্চিত্ত আমাকেই করতে হবে। আর বড় জেম্মা, মরতে আমি ভয় পাই না বলেই চেয়ারে গিয়ে বসে পড়ে। আর একটা কথা জেনে রেখো বড় জেম্মা, বাই চান্স যদি আমি বেঁচে যাই, আমার হাতে মৃত্যু তোমার পাক্কা, তোমাকে আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। আর বড় জেম্মা, সৈকর্য আমাদের বাড়ির কেউ নয়, তুমি ওকে ছেড়ে দাও প্লিজ। বৃন্দা তখন বলছে বা বিহু, বেশ বুদ্ধি তো তোমার, আমি সৈকর্যকে ছেড়ে দিই আর ও গিয়ে পুলিশ ডেকে নিয়ে আসুক। এই যে পাঞ্চালি, অঙ্কুর, সৈকর্য, এদেরকে আমি এমনি এমনি ডাকলাম নাকি? ওদেরকে আমি এমনি এমনি ছেড়ে দেবো? হ্যাঁ, এখন প্রশ্ন হচ্ছে ওদেরকে আমি মারবই না যখন, তাহলে ওদেরকে কেন ডাকলাম? আসলে কি বলতো বিহু, কোনো মানুষ যখন মারা যায়, ঠিক মারা যাওয়ার আগে না তার প্রিয়জনের মুখটা দেখতে খুব ইচ্ছে করে, কিন্তু আমি তো তোমাদের প্রিয়জন নই। আমার মুখটা যখন দেখবে না তোমরা, তোমাদের কষ্ট হবে, আমার মুখটা দেখলেই তোমাদের জ্বলবে, তাই সেই জ্বালায় প্রলেপ দেবে ওদের মুখগুলো। আর হাসতে হাসতে বলে তাই ওদেরকে ডেকে নিয়ে এসেছি। আর সৈকর্যকে চিৎকার করে বলে বসো সৈকর্য। বিহু তখন ছুটে এসে সৈকর্যকে বলে প্লিজ সৈকর্য তুই বসিস না। সৈকর্য তখন বিহুকে বলছে প্লিজ তুই আমাকে আটকাস না, আমি তোকে ছাড়া বাঁচতে পারবো না, তুই যেখানে যাবি আমি তোর সাথে যাব, তাই বলছি তুই চুপ করে গিয়ে বস, বলেই বিহুকে ওখান থেকে ঠেলে দেয়। আর সৈকর্য চেয়ারে বসে পড়ে। বৃন্দা তখন বলছে বাহ চমৎকার, বাড়ির সিট তো একেবারে ফুল, এবার আমি তোমাদের সকলকে ভালো করে এই গেমটা একটু বুঝিয়ে দিই। এই প্রত্যেকটা চেয়ার কিন্তু কোনো মিউজিক্যাল চেয়ার নয়, এগুলো এক একটা ইলেকট্রিক চেয়ার। এই যে দেখছো সুইচ বোর্ড আর এই যে সুইচ, একটা একটা করে সুইচ টিপবো আর এক একজন করে মরবে। প্রথমে কার সুইচটা মারবো বলো? একজন মরলে বাকিরা সবাই বুঝতে পারবে, তাহলে কে আগে মরবে ডিসকাস করে নাও সকলের মধ্যে। হ্যাঁ, তখন প্রমিতা বৃন্দাকে বলছে বৃন্দা তুমি যা কিছু চাও তুমি নিয়ে নাও, আমাদের বাড়ি, টাকা পয়সা সবকিছু, আমরা বাড়িতে কোনোদিন ফিরবো না, বাড়ির দিকে ঘুরেও দেখাবো না, শুধু আমাদেরকে ছেড়ে দাও। বৃন্দা তখন বলছে আহ প্রমিতা বসু, তুমি আর কি বলবেন বলো, যা করার তো করে দিয়েছো। তোমার ছেলের বউ রাঙামতি তীরন্দাজ আমার পর্দা একেবারে ফাঁস করে দিয়েছে, পুলিশ আমাকে অ্যারেস্ট করেছে, আমি কোনো রকমে পালিয়ে বেঁচেছি, আর ওই মৌসুমি আমাকে বিট্রে করেছে। আরে মৌসুমি তো আনা হয়নি, মৌসুমি না এলে পুরো গেমটাই তো শেষ করা হবে না। বলেই একালব্যকে বলে তুমি মৌসুমিকে ফোন করে বলো নাইট ড্রেনে বেরিয়েছো, তোমাকে আসতেই হবে। রাঙা তখন বৃন্দাকে বলছে না বড় বৌদি, তুই মৌসুমিকে ছেড়ে দে, ও আমার স্বামীকে রক্ষা করেছে, তোর করা অন্যায়ের বিরুদ্ধে ও রুখে দাঁড়িয়েছে, তুই ওকে ছেড়ে দে, ওকে ক্ষমা করে দে। তুই তোর আসল রাখতো আমার উপর, আমি তো তোর বাড়া ভাতে ছাই দিয়েছি, তুই সবাইকে ছেড়ে দে, তুই কারোর কোনো ক্ষতি করিস না, তুই আমাকে মেরে দে। বৃন্দা তখন হাসতে হাসতে বলছে যা ছেড়ে দিলে হবে কি করে, এটা তো একটা গেম, এই গেমটা কিন্তু সবাই মিলে খেলতে হবে, এই গেমে এক একজন করে মরবে, তাই সবাইকে এই গেমে চাই। তোমরা যখন ডিসাইড করতে পারছো না কে আগে মরবে, তাহলে তোমাদের সঙ্গে আমি কুইজ কন্টেস্ট খেলি, যে ভুল উত্তর দেবে সেই আগে মরবে, কিন্তু তার আগে মৌসুমীকে ফোন করো। একালব্য তুমি ফোন করো, নইলে কিন্তু তোমার মেয়েকেই মারবো, বলে বিহুর কপালে বন্দুক ঠেকায়। বিহুকে বলছে বিহু আমার খুব খারাপ লাগছে, কিন্তু কি করবো, তুমি তো তোমার বড় জেম্মার সঙ্গে বেইমানি করলে, তোমার বড় জেম্মা তোমাকে ছোট থেকে বড় করলো, তোমার মা তো তোমাকে
তোমাকে ছেড়ে চলে গেছিল, তখন তোমার আবদার কে মিটিয়েছে, পকেট মানি কে মিটিয়েছে? তোমার এই বড় জেম্মা। কিন্তু রক্তের টান বড় অদ্ভুত, তুমি যখন তোমার বড় জেম্মাকে ছেড়ে চলেই গেলে তখন তো তোমাকে মরতে হবে। মৌসুমীকে যদি ফোন না করো তাহলে আমি এক্ষুনি বিহুকে গুলি করে দেবো। ঠিক আছে, তখন মৌসুমী আর রাঙার মা রাঙাদের ঘরের সামনে এসে দরজা নক করছে। রাঙার মা তখন মৌসুমীকে বলছে, এত রাত হয়ে গেছে তো মনে হয় ওরা ঘুমিয়ে পড়েছে, এত রাত করে আমাদের এখানে আসা ঠিক হয়নি রে মা। মৌসুমী তখন বলছে, আম্মা না এসে তো কোনো উপায় ছিল না, বৃন্দা বসু লকআপ থেকে পালিয়েছে, কিছু না কিছু একটাই তো করবে, কিন্তু কেউ দরজা খুলছে না কেন? বলে তো বাইরের দরজা ধাক্কাতে ধাক্কাতে দরজাটা খুলে যায়। তখন অবাক হয়ে বলছে, এত রাত্রে ঘরের দরজাটা খোলা? বলে তো ভিতরে ঢুকে মৌসুমী রাঙামতি রাঙামতি করে চিৎকার করতে থাকে, আর বাড়ির চারিদিকে খোঁজাখুঁজি করে এসে আম্মাকে বলছে বাড়িতে কেউ নেই, খুব বড় সড়ো একটা গন্ডগোল হয়েছে বলে মনে হচ্ছে। আম্মা তখন বলছে, কি গন্ডগোল হতে পারে বলতো? ওই বৃন্দা বসু আবার আসেনি তো? এখানে এসে ওদের সব কটাকে ধরে নিয়ে যায় নেতে রে। এদিকে তখন বৃন্দা জোর করে একালব্যকে দিয়ে মৌসুমীকে ফোন করায়। এদিকে মৌসুমীর ফোনে তখন ফোন ঢোকে। আম্মা তখন বলছে, কে ফোন করেছে? মৌসুমী বলছে যে আননোন নাম্বার, বলেই মৌসুমী ফোনটা রিসিভ করে। একালব্য তখন বলছে, মৌসুমী আমরা সবাই মিলে বাবুইঘাটির জায়গার দিকে একটা এসছি। মৌসুমী তখন বলছে, এত রাতে বাইরে বেরিয়েছেন কেন আপনারা? একালব্য বলছে, আসলে বাড়িতে বসে সবাই বোর হচ্ছিলাম বুঝলে তো, ভাবলাম একটা নাইট আউটিং করেই আসি, সেই জন্য আমরা সবাই মিলে এখানে চলে এলাম, প্লিজ তুমি আসবে, আমরা সবাই তোমাকে না আসলে মিস করছি। বলেই ফোনটা নিয়ে রাঙার কাছে দেয়। রাঙা তখন মৌসুমীকে বলছে, হ্যাঁ মৌসুমী তুই এখানে চলে আয় না, তোকে ছাড়া জমছে না। মৌসুমী তখন বলছে, এত রাতে আপনারা বাড়ির বাইরে কেন বেরিয়েছেন? আপনারা জানেন না বৃন্দাবাসী লকআপ থেকে পালিয়েছে? ও কিরকম মানুষ আপনারা জানেন না? যে কোনো মুহূর্তে আপনাকে অ্যাটাক করতে পারে। আমি সত্যজিৎ স্যারের কাছে শুনেছিলাম আপনাদের বাড়ির বাইরে পাহারা দেয়া আছে, আমি আর আম্মা এখানে এসেছি, কই বাড়ির বাইরে তো কোনো পুলিশ নেই। রাঙা তখন বলছে, ছাড় না, আমরা তো সবাই একসঙ্গে আছি, কিচ্ছু হবে না, তুই চলে আয়, আজকের রাতটা নয় আমরা একসঙ্গে কাটাই। মৌসুমী তখন বলছে, এত রাত্রে আজকেই আপনাদের নাইট ক্লাবে যাওয়ার ইচ্ছে হলো? রাঙা বলছে, তোকে উড়ান বাবু ঠিকানাটা পাঠিয়ে দিচ্ছে, তুই চলে আয়। বলেই তো ফোনটা কেটে দেয় রাঙা। আজকের এপিসোডটি এখানেই শেষ হয়ে যায়। আপনাদের কি মনে হয় মৌসুমী এসে কি ওদেরকে বাঁচাতে পারবে? তাহলে কমেন্টে জানাবেন।